প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ উইথ মানিক স্যারের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে করব সেই সহজ পদ্ধতি। রাইট ফর্ম ভার্ব করার সময় আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, আমাদেরকে ভয়েস বুঝতে হবে, এর সাথে আমরা কিছু রুলস শিখব। যদি সেন্টেন্স আকারে আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সেন্টেন্সটি কোন টেন্সে আছে প্রথমে ধরার চেষ্টা করব, তারপরে আমরা সেটাকে ওই টেন্সে নেওয়ার চেষ্টা করব। ব্যতিক্রম থাকতে পারে, এটা যদি প্যাসিভ ভয়েসে হচ্ছে আমাদেরকে প্যাসিভ ভয়েসের রুলস অনুসারে সেন্টেন্সটি সমাধান করতে হবে। যেমন প্যাসিভ ভয়েসে আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব দিতে হবে, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে, মেইন ভার্বের পরে একটা প্রিপোজিশন দিতে হয়। এভাবে যদি বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট থাকে, ডে বাই ডে, র্যাপিডলি থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। যদি বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট, লং সিন্স এই টাইপের শব্দ থাকে তাহলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদি বাক্যে আমরা দেখতে পাই অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, জাস্ট নাও, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট। যদি আমরা দেখতে পাই বাক্যে নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, অকেশনালি, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন দেখা যায় ভার্বের পরে সিন্স অথবা ফর আছে এবং সময়ের উল্লেখ আছে, এক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এভাবে আমাদেরকে কিছু রুলস মেনে রাইট ফর্ম ভার্ব করতে হবে। যে বইগুলো আমরা সচরাচর দেখি সেগুলোতে আমরা 36, 7 বা 40 এরকম রুলস পেয়ে থাকি। এই রুলসগুলো আমরা প্র্যাকটিস করব। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা রাইট ফর্ম ভালো করতে পারব। যদি প্যাসেজ আকারে আসে সেক্ষেত্রে আমরা প্রথমে ট্রাই করব প্যাসেজটি কোন টেন্সে আছে জানার জন্য। এখন আমরা কিভাবে বের করব এটা কোন টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যদি প্যাসেজের মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার বেশি ব্যবহার করা থাকে, হ্যাভ, হ্যাজ ব্যবহার থাকে, তাহলে বুঝবো প্যাসেজটি প্রেজেন্টে আছে। যদি ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাড এই শব্দগুলো বেশি ব্যবহার করা থাকে তাহলে আমরা বুঝবো এটা আছে পাস্ট টেন্সে। শ্যাল, উইল ইউজ করা থাকলে আমরা বুঝবো এটা ফিউচার টেন্সে আছে। এভাবে আমরা প্যাসেজ আকারে আসলে নির্ধারণ করে নিব এটা কোন টেন্সে আছে, তারপর আমরা সেভাবে করতে থাকব। তাহলে আমরা একটি ক্লাসে রাইট ফর্ম ভার্ব আসলে সব রুলসগুলো বলা সম্ভব হবে না। আমি নেক্সট ক্লাসে হাজির হব রাইট ফর্ম ভার্বের বাকি রুলসগুলো নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং লাইক, কমেন্টস করে আমার পেজে যুক্ত থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন ও হাদিসের আলোকে চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।